সো হাই এভরিওয়ান, প্রায় 1 বছর পর মনে হয় আমি একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওগুলো কেন দেওয়া, কারণ আমি 5-6 বছর পরেও এই ভিডিওগুলো দেখতে পাবো, একটা স্মৃতি হিসাবেও থাকবে। তো আমরা যাচ্ছি পুরী। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, দেখতে থাকো। বাড়ি থেকে গাড়ি বুক করে চলে গেলাম বাবুঘাট। বাবুঘাট থেকেই বাসটা ছাড়বে। তো বাসটার নাম হচ্ছে জগন্নাথ। তো পুরী যাচ্ছি, তাই জগন্নাথ করেই বাসে করেই আমরা যাব পুরী। তো সামনেই একটু আইটিসি রয়্যাল ছিল, সামনে অনেক লাইট ছিল, একটু ভিডিও বানালাম, যেহেতু আমি ব্লগ করছি তো কিছু তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে, তাই না? বাবুঘাট আমি ফার্স্ট বার আসছি, আর এত বাস দেখে আমি পুরো মনে হচ্ছে মেলা চলে এসেছি, বাসের মেলা। তো এখানে তোমরা সব রকমের বাস পেয়ে যাবে, লাক্সারি বাস বলো, সব কিছু। পুরো জ্যাম আছে, আমরা পাক্কা 8 ঘন্টাই লাগলো আসতে, বাট প্রচন্ড জ্যাম আছে। কত বাস, বাসের মেলা এখানে। লাইভে ফার্স্ট টাইম আসছি, বাসের মেলা। বাস এটা জগন্নাথ মাস্টার নাও, আর আমরা পুরী যাচ্ছি। একদম ডিনার করে নাও, কারণ রাত্রে কোনো বাস দাঁড়াবে না। তাও এই বাসটা অনেকবার দাঁড়িয়েছে, মালপত্র বোঝাই করেছে, তারপরে আমাদেরকে নিয়ে গেছে প্রায় 1.5 ঘন্টা। তো আমাদের লেট করে দিয়েছে। তো অলমোস্ট আমরা পৌঁছে গেছি। বাজছে প্রায় 6টা, 6:30টার মতো। আমরা প্রায় অলমোস্ট পৌঁছে গেছি, আর 1 ঘন্টার মতো লাগবে। তো আমাদেরকে 8টায় নামিয়ে দিয়ে গেছে। মুখের কি অবস্থা, এখন বাজে 8টা, পৌঁছে গেছি আমরা। তো এবারে লাস্ট দেখা স্টার্ট হবে। বাস স্ট্যান্ড থেকে আমাদের রুম আসতে 150 টাকা নিয়েছে। তো এমন কিছু দূর নয়, বাট 150 টাকা নিয়েছে। তোমরা যদি পারো ওখানে লোকাল বাসে আসতে পারো। তো আমাদের মোটামুটি অনেকটাই খরচা পড়ে গেছে। আমরা মোটাই 3 দিন থেকেছিলাম, বাট আমাদের অনেক খরচা পড়ে গেছে। যাই হোক, আর যেহেতু হোলির টাইমটাতে আগে এসছি, তো রুম রেন্টটাও আমাদের অনেকটাই পড়ে গেছে। তো তোমরা যদি পারো পিক টাইমে আসো না, অনেকটাই কস্টলি হয়ে যায় যতটা বুঝলাম। আর প্রচণ্ড ভিড়। স্নান তো পুরো কমপ্লিট। এদিকে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি কি পরবো। আমি এটা পরার জন্য ভীষণ এক্সাইটেড। আমি পরছি আজকে এই যে ব্লাউজ। প্রথমে রেডি হয়ে যাক, তারপরে তোমার দেখাচ্ছি। এখনই যাবো জগন্নাথ মন্দির, চলো। সিরিয়াসলি সব বলছে আমাকে। হ্যাঁ সিরিয়াসলি বলছি, তোমার হাইটে তুলো না। তোমাদের আরেকটা কথাও শেয়ার করি, যদি তোমরা অটোতে করে আসো তাহলে তোমরা এত দূর পর্যন্ত মানে একদম জগন্নাথ মন্দিরের সামনে আসতে পারবে না। বাট আমরা রিক্সা করে এসছি, 100 টাকা করে নিয়েছে, অটোতেও 100 টাকায়। তো রিক্সাতে এলে তোমরা একদম এখানে পৌঁছে যাবে। বাট 5-6 জন থাকলে অবভিয়াসলি তোমরা অটোতে আসবে, আমরা 2 জন ছিলাম, রিক্সাতে চলে এসেছি। মন্দিরটা ভালো করে ঘুরে দেখবে। ওখানে ফ্রি কাউন্টার আছে, যেখানে তোমরা মোবাইল আর জুতো বা চটি ওখানে রাখতে পারো, কোনো টাকা লাগবে না। বাইরের দোকানে কোনো দেওয়ার দরকার নেই টাকা বা মোবাইল। তো ওখানে তোমাদের ফ্রি সার্ভিস আছে। আর এত সুন্দর, আমি মানে 2020 সালে লাস্ট গেছিলাম, তখন এত কিছু ছিল না, বাট এখন অনেক ভালো করেছে। আর তারপরেই আমরা পুজো দেওয়ার পরে একটু শরবত খেয়ে নিলাম। এখানে লস্যিও পাওয়া যাচ্ছে, যেটা তোমাদের ইচ্ছা খেতে পারো। আর এত গরম, মানে কিছু বলার নেই। আমি পুরী অনেক ছোটোবেলায় এসেছিলাম, তারপরে 2020 সালে এসেছিলাম, বাট অতটাও ভালো করে দেখিনি। বাট এইবার নিজেদের মতো করে এসেছি, কোনো পিছুটান নেই, নিজের মতো করে ঘুরবো। তো তাই দেখলাম, অনেকটা মন্দিরটা ঘুরেছি, অনেক সময় নিয়ে ঘুরেছি, ফটো তুলেছি।
তো মন্দিরের পিছন দিকটা এরকম সুন্দর প্রচুর গাছপালা আছে, আর তোমরা টয়লেট বা কিছু সব মন্দিরের ভেতরে পেয়ে যাবে। তো আমরা এখানে যে হোটেলটা ছিলাম সেখানে সপ্তপদী, পাঁচফোড়ন আর ভজহরি মান্না তিনটেই ছিল। তো তিনটেই আমি তো প্রতিদিন ট্রাই করেছি, বাট সপ্তপদীর খাবার বেশি ভালো লেগেছে। আর এখানে খুব তাড়াতাড়ি সার্ভিসও করে দিয়েছিল। তো আমরা নিয়েছিলাম এখানে আমিষ করার শরবতটা, মানে কাঁচা আমের শরবতটা। তো এটা খেয়ে পরে প্রচুর রিলিফ লাগছিল। এত গরম মানে বলার নেই কিছু। আজকে আমরা সিম্পলি খাবার নিয়েছি, যেমন ভাত, ভেটকি মাছ, ডাল, আলু পোস্ত, ঝুরি আলু ভাজা, এইসবই। তো যেহেতু কাল রাত থেকে একদম খাওয়া নেই, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। চলো এবার জলদি জলদি খেয়ে নিই। ডালটা দাও। এইবার পুরী এসে আমার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। আর পান্ডাকে তো ধরতেই হবে, না ছাড়া তোমরা অত লাইন দিয়ে দাঁড়িয়ে, মানে যেহেতু অনেকটা রাত জাগা ছিল তাই লাইন দিয়ে দাঁড়াতে আমি পারিনি, তার জন্য পান্ডা ধরেই ঠাকুরকে দর্শন করেছি। তো এক্সপিরিয়েন্স তো ভালো, বাট আমার মনে হয় ওই রাত্রে জেগে যে সকালে মন্দিরে যাওয়াটা একটু ডিফিকাল্ট আমার মনে হয়। জানি না তোমাদের কি মতামত। তোমাদের কিছু ইনফরমেশন লাগলে আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবই। প্রথমে ভাবছিলাম যে রাত জাগা হয়েছে তো দুপুরটা পুরো ঘুমিয়ে নেব, তারপরে মনে হলো যে একটু সমুদ্রে যাই, তো সমুদ্রেও গেছিলাম। এরপরে একটু ফটো তুলেছিলাম। আর হ্যাঁ, আমাকে শাড়ি পরে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। পুরীতে এসে ফার্স্টবার শাড়ি পরা আর নতুন মানুষের সাথে ঘোরা একটা আলাদাই অন্যরকম বলতে পারো। তো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থাকো।